আমাদের এই সার্বভৌমত্বের প্রশ্নে কিংবা ফ্যাসিজমের পক্ষে যদি সে শিক্ষক হোক কিংবা যেই হোক না কেন, যারা হচ্ছে ফ্যাসিজমের পক্ষ নিয়ে কথা বলবে, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব। এটা আমাদের সেই জুলাইয়ের প্রেরণা বা জুলাইয়ের যে চেতনা, সেখান থেকে আমাদের শিক্ষা। আর ওসমান হাদি ভাই শাহাদাত বরণ করে আমাদেরকে এই শিক্ষাটাই দিয়ে গিয়েছেন যে ফ্যাসিজমের কাছে কখনো মাথা নত করতে নেই এবং সার্বভৌমত্বের কাছে কখনো প্রশ্ন নেই। তো সেই জায়গা থেকে আমরা হাদি ভাইকে যখন গুলি করা হয় তখন থেকে আমরা কর্মসূচি দিয়ে আসছি এবং আমরা সেগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। আমরা ইনকিলাব মঞ্চ অর্থাৎ শহীদ শরীফ ওসমান হাদি ভাই যেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র, সেখানে কর্মসূচির সাথে মিলিয়ে আমরা কর্মসূচি পালন করার চেষ্টা করছি। আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা অনুযায়ী আমরা দু একটি কর্মসূচি ভিন্ন দিয়েছি। সেটি হচ্ছে আগামীকালকে সকাল 10টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিজ দায়িত্বে নিজ উদ্যোগে, আমরা এটা জানিয়েছি, আমরা মিডিয়ার মাধ্যমে ওনাদেরকে তথ্যটা দিয়েছি, নিজ উদ্যোগে যদি এই জুলাইয়ের বিরোধিতাকারীদেরকে এবং এই বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবের যে কর্নারগুলো আছে এবং শেখ মুজিবের নামে যে ছবিগুলো আছে, এই ছবিগুলোকে যদি না সরিয়ে ফেলেন এবং এই শিক্ষকদেরকে যদি তিনি অপসারণ না করেন, আমরা বিপ্লবী ছাত্র জনতা আগামীকাল সকাল 10টায় সিদ্ধান্ত নিব আসলে আমরা আমাদের এই যে আন্দোলন বা এই যে আমাদের মুভমেন্ট, সেটিকে আমরা কোন দিকে ধাবিত করব। আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করবে এবং আমাদের শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে বা যেই চেতনাগুলো আছে সেগুলো তিনি বিশ্বাস করবেন এবং সেগুলো পালন করবেন। যদি আধিপত্য বিরোধী ছিল সেটার এগেনস্টে ওসমান হাদি ভাইকে হত্যা করা হয়েছে। আমরা চাই যে এটার সাথে যারা জড়িত আছে, সেটা ডিজিএফআই থেকে শুরু হোক বা যে কোনো মহল থেকে শুরু হোক না কেন, প্রত্যেককে যাতে বিচারের আওতা নিয়ে আসা হয়। এর আগে এমন ঘটনা ঘটে যে হত্যার সাথে মাত্র 2 জন জড়িত, 2 জনকে গ্রেপ্তার করার পর হলো আন্দোলন থেমে যায়। কিন্তু আমরা দেখেছি কয়েকদিন থেকে বিভিন্ন মহল এটার সাথে জড়িত আছে। যে আমরা যখন দেখলাম যে সে ইন্ডিয়া চলে যায়, তখন গোয়েন্দা সংস্থা বলে যে ইন্ডিয়া চলে গেছে, কিন্তু ইন্ডিয়া যাওয়ার আগে সে কোথায় ছিল, কার কাছে আশ্রয় নিয়েছে, সে কিভাবে এটার হত্যাকাণ্ডের সাথে জড়িত হলো, এই বিষয়গুলো আমরা এখন পর্যন্ত জানি না। আমরা জানতে চাচ্ছি যে সে যে হত্যা করছে এবং হত্যার সাথে যারা জড়িত আছে প্রত্যেকে হলো বিচারের আওতায় নিয়ে আসবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করবে এবং হলো ভবিষ্যতে যাতে এ ধরনের কর্মকাণ্ডকে পরিচালনা না করতে পারে, আমরা সেটার জন্য হলো গভর্নমেন্টের কাছে আমরা হলো আকুল আবেদন জানাচ্ছি। শুধু আবেদন না, এটা আমাদের ন্যায্য অধিকার। এই অধিকার থেকে যদি আমরা বঞ্চিত হই, তাহলে আমরা আমাদের অধিকার আদায় করার জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করব। শরীফ ওসমান হাদি ভাই ছিলেন মজলুমের কণ্ঠস্বর এবং তিনি সবাইকে একসাথে নিয়ে চলতে চাইতেন। তিনি বলেছিলেন যে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপিকে তিনি তাদের আদর্শচ্যুত দেখতে চান না। এইভাবে তিনি প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে ফ্যাসিস্ট বিরোধী ঐক্য দেখতে চেয়েছেন। সুতরাং আমাদের সংগ্রাম এখনও শেষ হয়নি। আবু সাইদ তার জীবন দেওয়ার পর যেমন সবাই উজ্জীবিত হয়ে দেশ থেকে ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছিল, আমরা আশা করি হাদি ভাইয়ের এই শাহাদাতের বিনিময়ে বাংলাদেশে আর যারা কালচারাল ফ্যাসিস্টের নাম করে হোক এবং তথাকথিত ডিপ স্টেট বিরোধী কথাবার্তার দিক দিয়ে হোক, যারা এখনও কালচারাল লাইনে এবং মিডিয়ার লাইনে এখনও ইনডাইরেক্টলি ফ্যাসিস্টদের সমর্থন দিয়ে যাচ্ছে, তাদেরকে বাংলাদেশ থেকে অপসারণ করা হবে।